AssalamuAlaikum everyone, this is Nowrid from Nowrid সবাইকে রমাদান মুবারক। রমজান মাসের প্রথম ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার মাঝে। আত্মশুদ্ধির পবিত্র এই মাসটাতে আশা করছি সবাই আল্লাহর নৈকট্য লাভের আশায় ব্যস্ত আছেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সবার মনোবাসনা পূরণ করেন, আমি সবসময় এই কামনাই করি। আজ ছিল শুক্রবার, তো বাচ্চার স্কুল যেহেতু বন্ধ তাই ঘুম থেকে উঠতেও একেবারে লেট হয়ে গিয়েছে আমাদের। বাসার কাজকর্মগুলো গুছাতে হঠাৎ করে ডিসিশন নিলাম এক আত্মীয়ের বাসায় আমরা ইফতার পাঠাবো। তো চিন্তা করলাম যে ডেজার্ট আইটেমগুলো বানাবো সেগুলো জোহরের আজানের আগেই আমি বানিয়ে ফেলি, কারণ এরপর আবার ইফতার সাথে সেহরির রান্নাবান্না এগুলো করতে অনেক লেট হয়ে যাবে। সেজন্য আমি কিছু ডেজার্ট আইটেম আগেই রান্না করে রেখে দিচ্ছি। তো এখানে আমি চুলায় জর্দাবাত বসিয়েছি। তো জর্দাবাতের পুরো রেসিপি আজকে আর শেয়ার করতে পারছি না, কারণ এটা যদি শেয়ার করতে যাই তাহলে ব্লগটি অনেক লেন্দি হয়ে যাবে, সেজন্য। তো এখানে আমার জর্দাবাত হয়ে গিয়েছে, ড্রাই ফ্রুটস দিয়ে আমি আপাতত চুলা অফ করে দিয়েছি। অন্যদিকে আমি গ্রিল চিকেন করব, তাই 1.5 কেজি পরিমাণ চিকেন ভালো মতো ধুয়ে মশলা মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছি। এভাবে এগুলো অ্যাটলিস্ট 4-5 ঘন্টা ম্যারিনেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। আসলে খুব শর্ট নোটিসে ইফতার পাঠানোর ডিসিশন নেওয়াতে আমি এগুলো ডিটেলড কোনো ভিডিও করতে পারিনি। এদিকে শেহরান জুমার নামাজ পড়ে আসার পর কিছু ড্রয়িং করছিল আর আমি দেখছিলাম। তো যাই হোক, এখন আমার রান্নাঘরে ঢোকার পালা। যেহেতু অনেকগুলো ইফতার আইটেম রেডি করতে হবে আজকে আমার, জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তবে আপনাদের সাথে খুবই লাইট ওয়েট এবং অনেক মজাদার একটি সাদা খিচুড়ির রেসিপি এখন আমি শেয়ার করব, যেটা আগে আমার চ্যানেলে কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো সাদা খিচুড়ি রান্না করার জন্য এখানে পরিমাণ মতো তেল এবং ঘি আমি গরম করতে দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1 কাপ মতো হবে। আর সেই সাথে এখানে সাদা খিচুড়ির জন্য আমি মুগ ডাল আগে থেকে ভিজিয়ে দিয়েছিলাম প্রায় 1 কাপ মতো, আর আমি সাথে নিয়েছি প্রায় 2.5 কাপ মতো পোলাওয়ের চাল। আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। চাল এবং ডাল একসাথে আমি ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর এখানে তেল এবং ঘিয়ের মিশ্রণটা যখন গরম হয়ে আসবে সেই সময়টাতে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা। তো এখানে আমি গরম মশলার মধ্যে তেজপাতা, লং, এলাচ, দারুচিনি আর একটু স্মেল আসার জন্য একটুখানি জয়ত্রী দিয়েছি। আপনারা চাইলে সেটা স্কিপ করতে পারেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো যখন হালকা একটু বাদামি রঙের হয়ে আসবে সেই সময় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা বাটা এবং রসুন বাটা। মশলাগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল এবং ডালগুলো, আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে প্রতি 1 কাপ চালের জন্য 1 চা চামচ করে লবণ ইউজ করেছি, অর্থাৎ টোটাল 2.5 চা চামচ মতো লবণ আমি এখানে ইউজ করেছি 2.5 কাপ চালের জন্য। তো এটা হচ্ছে আমার আজকের সাদা খিচুড়ির জন্য একেবারে পারফেক্ট লবণের পরিমাপ। কিছুটা সময় নিয়ে চাল ডালগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি প্রায় 5 কাপ মতো। তো আমি এখানে 2.5 কাপ চালের জন্য টোটাল 5 কাপ গরম পানি ইউজ করেছি। প্রতি 1 কাপ চালের জন্য আমি 2 কাপ করে গরম পানি ইউজ করি। এটাই হচ্ছে আমার পারফেক্ট মেজারমেন্ট। সবসময় আমি এভাবেই করে থাকি পোলাও, বিরিয়ানি, খিচুড়ি সব কিছুর জন্য। সাদা খিচুড়ি রান্না হতে হতে আমি পাশের চুলায় এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি, ছোলা রান্না করব সেজন্য। তো এখানে তেল গরম করে পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি, সেই সাথে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো সব কষিয়ে নিয়েছি। তো এখন অ্যাড করে দিচ্ছি কিছু আলু, হাত দিয়ে ভালোভাবে চটকে। আমার এইভাবেই কেন জানি বেশি ভালো লাগে, ছোলাতে যখন হাত দিয়ে চটকে আলু অ্যাড করি। তো এভাবেই আমি সবসময় ইউজ করি আর কি আলুগুলো। তো যাই হোক, এখন আমি ছোলাগুলো দিয়ে দিচ্ছি, আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এগুলো। ইতিমধ্যে পাশের চুলায় যে সাদা খিচুড়ি বসিয়েছিলাম সেটাও পুরোপুরি কুকড হয়ে গিয়েছে। তো এখন আমি কয়েকটি কাঁচামরিচ ছড়িয়ে দিয়ে তারপর চুলাটা অফ করে দিব। এই সাদা খিচুড়ি রান্নাটা খুবই সিম্পল, কিন্তু খেতে এত অসাধারণ লাগে সেটা আপনারা বাসায় নিজেরা ট্রাই করলে তখনই বুঝতে পারবেন। তো এদিকে পাশের চুলায় আমি ছোলাগুলো এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তো এইখানে মশলার সাথে যখন মিক্স করছিলাম তখন আলুগুলো দেখতে যে এত সুন্দর লাগছিল,
আমার একেবারে ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখন আমি এইভাবে আলুগুলো দেখি চুলার সাথে। কারণ হচ্ছে খুব ছোটো থাকতে স্কুল গেটের সামনে একজন আঙ্কেল সব সময় এভাবেই ছোলা বিক্রি করতেন, আর ওই ছোলার মধ্যে এরকম আলুগুলো ভাঙ্গা ভাঙ্গা থাকতো। তো শুধুমাত্র আলুর লোভে পড়েই আমরা অনেক সময় এই ছোলাগুলো খেয়ে নিতাম। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ছোলাগুলো হয়ে এসেছে। এখন আমি ছোলাগুলো একটু মাখা মাখা করার জন্য কিছুটা ময়দা স্লারি রেডি করে নিয়েছি। তো এখন এগুলো আমি ছোলাতে অ্যাড করে ভালোভাবে ছোলার সাথে মিক্স করে দেব। আমি কিন্তু প্রতিদিন এভাবেই ছোলাগুলো রান্না করে থাকি, কিন্তু আপনাদের সাথে হয়তো কখনোই শেয়ার করা হয়নি কিভাবে আমি ছোলা রান্না করি। তো আজকে একটু শর্টকাটে দেখিয়ে দিলাম। তো আমি জানি ছোলা রান্নার অনেক ধরনের রেসিপি আছে, অনেকে অনেকভাবেই রান্না করেন। তো যাই হোক, আমার ছোলা রান্না শেষ হয়ে গিয়েছে। এখন আমি স্মেলের জন্য ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে তারপর চুলাটা অফ করে দিব। আগে থেকেই যে চিকেনগুলো গ্রিল করার জন্য ম্যারিনেট হতে রেখে দিয়েছিলাম সেগুলো এখন ওভেনে দিয়ে দিব। সেজন্য একটি ওভেন প্রুফ ট্রেতে এভাবে ফয়েল পেপার বিছিয়ে দিচ্ছি, যেন চিকেন থেকে যে জুসগুলো বের হবে সেগুলো পুড়ে গিয়ে ট্রেটা নষ্ট না হয়ে যায়। কিছুক্ষণ আগে ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে নিয়েছি। এখন আমি চিকেনগুলো একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তারপর একে একে আমি ট্রেতে চিকেনগুলো রেখে দেব। এই চিকেনগুলো গ্রিল হতে যেহেতু ঘন্টাখানেক সময় লাগবে, তাই আমি আগেভাগে চিকেনগুলো এখন গ্রিল করার জন্য রেখে দিব ওভেনে। আর তাছাড়া এগুলো গ্রিল হতে হতে আমি বাকি কাজগুলো করে নিব। আরও অনেক রান্নাবান্না করা বাকি আছে, এবং এটাও আবার মাথায় রাখতে হচ্ছিল যে সব রান্নাবান্না শেষ করে হাতে কিছু সময় রেখে যেন সব ইফতার আইটেমগুলো প্যাকড করে রিলেটিভের বাসায় টাইমলি পৌঁছে দিতে পারি। চিকেন গ্রিল করার জন্য আমি ওভেন প্রি হিট করে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তো এখন আমি এই সবগুলো চিকেন ওভেনে দিয়ে দিব। গ্রিল অপশনে রেখে একেবারে হাই হিটে প্রায় 35 মিনিটের জন্য প্রথমে দিব, আর একটা সাইড হয়ে গেলে পরে আবার অপর পাশটা উল্টে দিব। একই টাইমে গ্রিল করে নেব এবং কিছুটা সরিষার তেলও ব্রাশ করে দিব। আর এদিকে আমি পেঁয়াজু বানানোর জন্য কিছু ডাল বাটা নিয়ে নিয়েছি। এখানে খেসারি ডাল এবং মসুর ডাল একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এখন আমি এই ডালের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা, আর সাথে একটু স্মেলের জন্য কিছুটা পুদিনা পাতা কুচিও দিয়েছি। এখন একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে গুঁড়া মশলার মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর লাল মরিচের গুঁড়াটা আমি স্কিপ করছি যেহেতু আমাদের বাসায় তেমন একটা ঝাল খাওয়া হয় না সেজন্য। তো যাই হোক, পেঁয়াজগুলো একটু ক্রিস্পি রাখার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করছি। আপনারা চাইলে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। বাসায় আমার চালের গুঁড়া ছিল না, সেজন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে কাজ চালাই। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এবং পরিমাণ মতো লবণ। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিব। যখন আমি ফ্রাই করব পেঁয়াজগুলো তখনই এগুলো ইউজ করব। তো যেটা করি আমি সেটা হচ্ছে পেঁয়াজুর মিক্সচারটা আমি আগে থেকে এভাবে রেডি করে একটা সাইডে রেখে দিই, যাতে সবগুলো মশলা একসাথে ইনফিউজ হয়ে খুব সুন্দর একটা স্মেল আসে। এবং এভাবে করলেই আমার কাছে মনে হয় পেঁয়াজগুলো একটু ভালো ক্রিস্পি হয় এবং খেতেও কিন্তু বেশ মজাই লাগে। পেঁয়াজের সাথে বেগুনি না হলে কিন্তু আমার কাছে ভালো লাগে না। তো বেগুনের জন্য আমি ব্যাটারটা প্রথমে রেডি করে রাখি। তো এখানে আমি প্রথমে একটি বাটিতে 1 কাপ মতো বেসন নিয়ে নিয়েছি, 2 চা চামচ ময়দা দিয়ে দিয়েছি, আর একটু ক্রিস্পি রাখার জন্য দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় 2 চা চামচ মতো। তো এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া ইউজ করতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, এতে করে বেগুনিগুলো একটু ফুলকো ফুলকো হবে ফ্রাই করার পর। সে সাথে বাকি মশলার মধ্যে আমি দিচ্ছি একটু জাল হওয়ার জন্য লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর জিরার গুঁড়া হাফ চা চামচ। সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো ড্রাই উপকরণ এভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিব। যখন বেগুনিগুলো ফ্রাই করব ঠিক এর আগ মুহূর্তে আমি পানি দিয়ে ব্যাটারটা রেডি করব। যদি ব্যাটার আমি আগে থেকে রেডি করে রাখি তাহলে আমার কাছে মনে হয় কেমন জানি ব্যাটারটা আঠালো আঠালো হয়ে যায়, বেগুনের গায়ে লাগতে চায় না ফ্রাই করার সময়, সেজন্য। এখন যেহেতু আমার সেহরির জন্য রান্না করতে হবে, তাই রান্নাঘরের স্পেসটাকে একটু ফাঁকা করার জন্য আমি ইফতারের সবগুলো আইটেম এভাবেই ডেক্সি সহ টেবিলে নিয়ে এসেছি।
পেঁয়াজু, বেগুনি, চিকেন সমোসা, স্প্রিং রোল এগুলো সব ফ্রাই করতে করতে অনেকটা সময় লেগে যায়। তো এর মধ্যেই চিকেনগুলোও গ্রিল হয়ে গিয়েছে। তো আমি একে একে সবগুলো ইফতার আইটেম ফয়েল বক্সে নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, যে চ্যালেঞ্জটা সকাল থেকে নিয়েছিলাম যে টাইমলি সব কাজকর্ম আমি গুছিয়ে নিয়ে একটু সময় হাতে রেখে ইফতারগুলো পাঠাতে পারবো রিলেটিভের বাসায়, সেটা আমি ঠিকঠাক মতো করতে পেরেছি বলে অনেক খুশি লাগছে। কারণ তাড়াহুড়া করে কাজ করতে আমার মুঠেও পছন্দ না, কারণ তাড়াহুড়া করে রান্না করতে গেলে অনেক কাজই ভুল হয়ে যায়। যেমন আজকেও কিন্তু আমার ভুল হয়ে গিয়েছিল, একটা ডেজার্ট আইটেম আমার পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। তো ওটার পিছনে যে সময়টা দিয়েছি সেটা হয়তো আমি অন্য কাজে লাগাতে পারতাম। তো যাই হোক, সেটা আর নাই বলে আজকে আমি ইফতারের জন্য এই তরমুজের জুসটা বানিয়েছিলাম। খুবই রিফ্রেশিং ছিল, বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করেছিল এই জুসটা। তো এরপর আমি আসলে আর তেমন একটা ভিডিও করিনি, কারণ কোনো এনার্জি ছিল না আমার মধ্যে। আর এখন এশারের আজানের পর শেহরান তারাবি পড়তে চলে যাচ্ছে ওর বাবার সাথে, আর আমি কিছু সময় রেস্ট নিয়ে তারপর তারাবি পড়ার পর আমি ড্রয়িং রুমের এই পাশটাতে এসে কিছুটা সময় ইবাদত করি। এই জায়গায় বসে যখন ইবাদত করি মনের মধ্যে তখন অন্য রকমের একটা প্রশান্তি কাজ করে। তো যাই হোক, এই সময়টাকে আমি অনেক বেশি এনজয় করি। আর আমার ভিউয়ার্সদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, রমজানের পবিত্র এই দিনগুলোতে আত্মশুদ্ধির জন্য, আল্লাহকে খুশি করার জন্য কিছুটা এক্সট্রা টাইম যেন আমরা আল্লাহর ইবাদতে মগ্ন থাকি। সেই সাথে আমাদের সমাজে যারা আর্থিক সংকটে আছেন তাদের প্রতিও যেন কিছুটা খেয়াল রাখি। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে আমার আজকের এই ব্লগটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।